সাম প্রপার্টিস অফ ওয়াটার, জলের কিছু বৈশিষ্ট্য। ওয়াটার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সাবস্ট্যান্স প্রেজেন্ট অন দ্য আর্থ। পৃথিবীতে যে সমস্ত উপাদান আছে সেই সমস্ত উপাদানের মধ্যে জল একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। অল লিভিং বিংস রিকোয়ার ওয়াটার ফর দেয়ার সার্ভাইভাল। সমস্ত জীবেরই জল দরকার তাদের বেঁচে থাকার জন্য। উই ইউজ ওয়াটার ফর এ নাম্বার অফ পারপোজেস সাচ অ্যাজ ড্রিঙ্কিং, কুকিং, বাথিং অ্যান্ড ক্লিনিং। বলছে আমরা বিভিন্ন কাজে বা বিভিন্ন উদ্দেশ্যে জলটাকে ব্যবহার করতে পারি, যেমন স্নান করতে, পান করতে, রান্না করতে, পরিষ্কার করতে। লেট আস লুক অ্যাট সাম ইম্পর্ট্যান্ট প্রপার্টিস অফ ওয়াটার। তাহলে এবার জলের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যাক। এখানে লার্ন আউটের মধ্যে দিয়েছে ফিজিক্যাল প্রপার্টিস অফ ওয়াটার, জলের ভৌত ধর্ম। ওয়াটার সলিউশন, জলের দ্রবণ। কন্ডিশন অফ মেকিং অফ এ সলিউশন, একটা দ্রবণ কীভাবে তৈরি করা যায়। কমন সলিউবল অ্যান্ড ইনসলিউবল সাবস্ট্যান্স, কোনটা সাধারণ জলের দ্রাব্য, কোনটা সাধারণত জলের দ্রাব্য নয়। অবজেক্টস দ্যাট ফ্লোট অ্যান্ড সিঙ্ক ইন ওয়াটার, বলছে কিছু পদার্থ যেটা জলের উপর ভাসে বা অথবা কিছু ডুবে যায় এবং কিছু ডুবে যায় জলের মধ্যে। তো ফিজিক্যাল প্রপার্টিস অফ ওয়াটার, ফিজিক্যাল প্রপার্টিস অফ ওয়াটার, জলের ভৌত ধর্ম। দ্য ফলোয়িং আর সাম ফিজিক্যাল প্রপার্টিস অফ ওয়াটার। বলছে নিচে কিছু জলের ভৌত ধর্মগুলি দেওয়া হলো বা ভৌত বৈশিষ্ট্যগুলি দেওয়া হলো, ঠিক আছে। ওয়াটার ইজ কনসিডার অ্যাজ ম্যাটার বিকজ ইট অকুপাইজ স্পেস অ্যান্ড হ্যাজ মাস। বলছে জলকে আমরা পদার্থ হিসাবে ধরি, কারণটা কি, এটা কিছুটা জায়গা দখল করে এবং এর কিছুটা ওজন আছে বা এর ওজন আছে। ওয়াটার হ্যাজ নো কালারলেস ব্র্যাকেট দিয়েছে, অ্যান্ড হ্যাজ নো টেস্টলেস দিয়েছে, অর্থাৎ জলের কোনো রং নেই, জলের কোনো স্বাদ নেই। ইট হ্যাজ নো স্মেল ব্র্যাকেট দিয়েছে অর্ডারলেস, অর্থাৎ এর কোনো গন্ধ নেই। ইট ইজ প্রেজেন্ট অন আর্থ ইন অল থ্রি স্টেজ, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। বলছে এটা পৃথিবীতে তিনটা অবস্থায় বর্তমান: কঠিন, তরল এবং গ্যাসীয়। বলছে ওয়াটার ইন নেচার, প্রকৃতির মধ্যে জল। ফাউন্ড ইন, কোথায় পাওয়া যায়। সলিড স্টেট, অর্থাৎ কঠিন, আইস। কোথায় পাওয়া যায়। স্নো কভার্ড মাউন্টেন্স, গ্লেসিয়ার, অর্থাৎ বরফে ঢাকা বা বরফে ঢাকা বলতে পারি বা কুয়াশা ঢাকা পর্বত এবং গ্লেসিয়ারে বা হিমবাহে। লিকুইড স্টেট কোথায় আছে, কি অবস্থা, কি তরল অবস্থাটা কি, ওয়াটার, জল। সলিড স্টেটটা কী হলো, আইস হলো, আর লিকুইড স্টেটটা ওয়াটার হলো। এবার জলটা কোথায় পাওয়া যায়, তরল জল তরল আকারে থাকে জল। এবার কোথায় পাওয়া যায়, রিভার্স, পন্ডস, লেকস, আন্ডার দ্য গ্রাউন্ড। জল কোথায় কোথায় পাওয়া যায়, নদীতে পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়, হ্রদে পাওয়া যায় এবং মাটির নিচে পাওয়া যায়। গ্যাসিয়াস স্টেট অর্থাৎ গ্যাসীয় অবস্থা কি, ওয়াটার ভ্যাপার, জলীয় বাষ্প। কোথায় পাওয়া যায়, এয়ার অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যে বাতাস আছে সেটার মধ্যে পাওয়া যায়। ইট হ্যাজ এ ফিক্সড ভলিউম বাট নো ফিক্সড শেপ, বলছে এর একটা নির্দিষ্ট আয়তন আছে কিন্তু এর নির্দিষ্ট আকার নেই। ইট টেক্স দ্য শেপ অফ দ্য কন্টেনার ইট ইজ পোর্ড ইনটু, বলছে এটা সেই পাত্রটার আকার নাই যার মধ্যে এটাকে ঢালা হয়। এখানে ফ্যাক্ট ফাইল দিয়েছে, ঠিক আছে। এখানে মিল্ক, ওয়াটারমেলন, কিউকাম্বার, টমেটো, কাবেজ, পটেটোর মধ্যে কীরকম ধরনের জলের পার্সেন্টেজ আছে সেটা দিয়েছে। যাকে এটা আমাদের অত দেখার দরকার নেই, আমরা এখানে চলে আসি। লেট আস পারফর্ম সাম অ্যাক্টিভিটিস টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্ট্যান্ট ফিজিক্যাল প্রপার্টিস অফ ওয়াটার। বলছে চলো যাই বা দেখা হোক জলের কিছু যে বৈশিষ্ট্যগুলি আছে, ভৌত বৈশিষ্ট্যগুলি আছে, সেগুলো সম্বন্ধে কিছু অ্যাক্টিভিটি ব্যাপারে।
এবারে দেখো অ্যাক্টিভিটি মানে কিছু কাজকর্ম। এবার প্রথমে কি বলছে এখানে, প্রথম যেটা দিয়েছে টু শো ওয়াটার অকুপাই স্পেস, জল কিছু কতটা মানে জল জায়গা দখল করে। এটা পরীক্ষা করার জন্য কী বলেছে, ম্যাটেরিয়াল রিকোয়ার কী বলছে, এ ওয়াইড মাউথ বটল ফিল্ড উইথ ওয়াটার অ্যান্ড এমটি গ্লাস ব্লু ইঙ্ক হাফ স্পুন। এটা কী বলেছে, একটা মানে পরীক্ষার মতো আমরা এখানে পরীক্ষা করতে বলেছে বলতে গেলে একরকম একটা মুখ খোলা বোতল জলপূর্ণ, একটা বোতল নিতে হবে জলপূর্ণ, একটা খালি গ্লাস নিতে হবে, তার সঙ্গে নীল রং নিতে হবে, হাফ স্পুন অ্যান্ড এ ট্রে, একটা পাত্র নিতে হবে, মানে একটা ট্রে যাকে বলি পাত্র। মেথড কী করতে হবে, অ্যাড দ্য ইঙ্ক ইনটু দ্য ওয়াটার বোতল, জলের মধ্যে জলের বোতলের মধ্যে ওই কালিটাকে যোগ করতে হবে। ক্লোজ দ্য লিড, ঢাকনা আটকে দাও, অ্যান্ড শেক ইট ওয়েল, ভালো করে ঝাঁকাও। নাও কিপ দ্য এমটি গ্লাস অন দ্য ট্রে, ট্রের উপর এই গ্লাসটাকে রাখো। স্টার্ট পোরিং দ্য কালার ওয়াটার ফ্রম দ্য বটল ইনটু দ্য গ্লাস, এই বোতল থেকে রং করা মানে জলে যে কালিয়ালা জলটা ওই গ্লাসের মধ্যে ঢালো। কন্টিনিউ পোরিং ওয়াটার ইনটু দ্য গ্লাস ইভেন আফটার ইট ইজ ফুল, বলছে জলটা ঢালতে থাকো যতক্ষণ না গ্লাসটা পরিপূর্ণ হয়ে পড়ছে মানে যেন পড়ে যায়, উঠছে পড়ে যায়। অবজারভেশন, পর্যবেক্ষণ কী দেখবা, ওয়ান্স দ্য স্পেস ইনসাইড দ্য গ্লাস ইজ ফুল ওয়াটার ওভারফ্লো ইনটু দ্য ট্রে অ্যান্ড ফিল দ্য স্পেস। কী বলছে যে যখন তোমার দেখলে এখানে পর্যবেক্ষণ কী দেখা গেলো, যে গ্লাসটা যখন জলে পরিপূর্ণ হয়ে গেল, গ্লাসের সমস্ত অংশ যখন পরিপূর্ণ করে দিল জল, তখন সেটা উপচে পড়ে বা মানে উপচে পড়ে ট্রের যে জায়গা ছিল সেটাকে পূর্ণ করে দিল। কনক্লুশন, মূল্যায়ন যাকে বলি, দাস উই ক্যান সি দ্যাট ওয়াটার অকুপাই স্পেস, সুতরাং আমরা এখানে দেখলাম জল কিছুটা জায়গা দখল করে, মানে জল জায়গা দখল করে। আবার বলছে অ্যাক্টিভিটি, এম টু শো দ্যাট ওয়াটার টেক্স দ্য শেপ অফ দ্য কন্টেনার। এটা কি দেখাতে বলছে, যে এখানে যে পাত্রে রাখা হবে জল সেই পাত্রে রাখা ধারণ করে, সেটা এখানে আমরা দেখব। ম্যাটেরিয়ালস রিকোয়ার, কী কী দরকার, গ্লাসেস অফ ডিফারেন্ট শেপস, এ ওয়াইড মাউথ বটল ফিল উইথ ওয়াটার ব্লু ইঙ্ক হাফ স্পুন, ওই একই রকম অর্ধেক মানে চামচ দিয়ে মানে অর্ধেক চামচ কালি লাগবে, একটা জলের বোতল পূর্ণ করতে হবে, বড় মোকালাম বোতল, এবং তার সঙ্গে কী করতে হবে, বিভিন্ন আকারের গ্লাস নিতে হবে। মেথড পদ্ধতি কী করতে হবে, লেবেল দ্য গ্লাসেস ABCD এরকম নাম দিতে হবে উইথ পারমানেন্ট মার্কার পেন, পারমানেন্ট মার্কার পেন যে তোমার পেন যেগুলো পাওয়া যায় সেগুলো ABCD নাম দেওয়া হলো। অ্যান্ড ইং ইন্টু দ্য ওয়াটার বটল, ক্লোজ দ্য লিড অ্যান্ড শেক ইট ওয়েল, আগের মতোই বোতলে তোমার কালি দিয়ে জলের মধ্যে কালি দিয়ে ভালো করে এটাকে আটকে ঝাঁকানো হলো। স্টার্ট পোরিং দ্য কালার গ্লাস ফ্রম দ্য বটল ইনটু গ্লাস A, তারপরে কী হলো, এবার এই গ্লাসে জলটা ঢালা শুরু করা হলো। নোট ইউ অবজারভেশন, এবং তোমার লক্ষ্য রাখতে হবে। রিপিট দিস উইথ দ্য আদার গ্লাসেস B, C অ্যান্ড D, প্রতিটা ক্ষেত্রে B মানে এ তো হলো, এবার B, C, D যেগুলো থাকলো সেগুলোকে জল ঢাললো। অবজার্ভ, এবার দেখা হলো দ্য শেপ অফ ওয়াটার ইন ইচ অফ দিস গ্লাসেস, প্রতিটা জলের আকারগুলো দেখা হলো, যে গ্লাসগুলো ছিল সেটা দেখা হলো। অবজারভেশন অ্যান্ড কনক্লুশন, পর্যবেক্ষণ এবং মূল্যায়ন। ওয়াটার উইল টেক দ্য স্পেস অফ দ্য গ্লাস ইনটু হুইচ ইট ইজ পোর্ড, দেখা গেল জল যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রে আকার ধারণ করেছে। ওয়াটার সলিউশন, সলিউশন জলের দ্রবণ। When two or more substance mix together and are evenly distributed, a solution is formed. যখন দুই বা ততোধিক পদার্থ নিজের মধ্যে সমানভাবে মিশে যায় তখন একটা দ্রবণ তৈরি হয়। The substance that dissolve is called the solute and the substance in which the solute dissolves is called the solvent. বলছে যে উপাদানটি দ্রবীভূত হয় তাকে আমরা দ্রাব্য বলবো, আর যার মধ্যে দ্রবীভূত হয় তাকে আমরা দ্রাবক বলবো। এ solute and solvent together from a solution, একটা দ্রাব্য এবং দ্রাবক একসঙ্গে মিলে কী করে, একটা দ্রবণ তৈরি করে। ইউ ক্যান ডিজলভ মেনি সাবস্ট্যান্স ইন ওয়াটার, তুমি জলে অনেক রকম উপাদান দ্রবীভূত করতে পারবা। অবজার্ভ দ্য পিকচার গিভেন অ্যালং সাইড, পাশে যে ছবিটা দেওয়া আছে সেটা তুমি
ভালো করে দেখো বা পর্যবেক্ষণ করো। এ স্পুন অফ সল্ট ইজ মিক্সড ইন এ বিকার অফ ওয়াটার অ্যান্ড স্টিট। এক বিকার, বিকার মানে একটা পাত্র, সেই বিকারে তোমার জল নাও, ঠিক আছে, একটা বিকারে জল নিয়ে তার মধ্যে লবণ মেশাও, এবং ভালো করে ঘাটো, অ্যান্ড স্টিট, ভালো করে ঘাটো। দ্য সল্ট ডিজলভ ইন ওয়াটার কমপ্লিটলি অ্যান্ড ফর্ম এ সলিউশন। জলটাকে, লবণটা কী হবে, জলের মধ্যে পুরোপুরি হয়ে গলে যাবে এবং কী হবে, একটা দ্রবণ তৈরি করবে। সিমিলারলি সুগার অলসো মিক্স উইথ ওয়াটার টু ফর্ম এ সলিউশন। একইভাবে চিনিকে দিয়েও এরকম একটা দ্রবণ তৈরি করা যাবে। হেয়ার সল্ট অ্যান্ড সুগার আর দ্য সলিউটস। এখানে চিনি এবং হচ্ছে লবণটা হলো দ্রাব্য। ওয়াটার ইজ দ্য সলভেন্ট, জলটা হচ্ছে দ্রাবক। অ্যান্ড দ্য সল্টি অ্যান্ড সুইট ওয়াটার আর দ্য সলিউশন। এখানে লবণ, নোনতা জল আর মিষ্টি জল হলো দ্রবণ। আফটার মেকিং দ্য সলিউশন সুগার অর সল্ট উইল নট বি ভিজিবল ইন দ্য সলিউশন। বলছে দ্রবণটা তৈরি হয়ে যাওয়ার পর চিনি বা লবণ কোনোটাই দেখা যাবে না দ্রবণের মধ্যে। অ্যালাম অ্যান্ড হানি অলসো ফ্রম সলিউশন ইন ওয়াটার। একরকমভাবে অ্যালাম মানে চুন যাকে বলি, এবং মধু, সেটাও জলের মধ্যে দ্রবীভূত হয়ে একটা সলিউশন তৈরি করবে, দ্রবণ তৈরি করবে। ওয়াটার ইজ কল এ ইউনিভার্সাল সলভেন্ট অ্যাজ ইট ডিজলভ মেনি ডিফারেন্ট সলিউটস ইনটু ইট। বলছে জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ বেশি অনেক উপাদানই এর মধ্যে দ্রবীভূত হতে পারে, অনেক দ্রাব্য এর মধ্যে দ্রবীভূত হতে পারে। এবার বলছে কন্ডিশন ফর মেকিং এ সলিউশন। একটা দ্রবণ তৈরি করার কিছু শর্ত। দ্য ফলোয়িং আর সাম কন্ডিশন হুইচ অ্যাফেক্ট দ্য মেকিং অফ এ সলিউশন। বলছে এই নিচের শর্তগুলি হলো, সেইগুলো শর্ত যেগুলো হচ্ছে একটা দ্রবণ তৈরি করতে প্রভাব বিস্তার করে বা ফল দেয় বা ক্ষতিগ্রস্ত করে। ইফ ইউ স্টির দ্য সলিউট, ফর এক্সাম্পল সুগার, ইন দ্য সলভেন্ট, দ্য সলিউশন ইজ ফর্মড ফাস্টার। যদি তুমি কী করো, তোমার সুগার, চিনি ধরনের একটা দ্রবণ নিয়ে এসো, তার মধ্যে তুমি ওটাকে ভালো করে ঘাটো দ্রবকটাকে, দেখবা এটা দ্রুত তোমার হচ্ছে দ্রবণ তৈরি করবে। ইফ দ্য সলভেন্ট, ফর এক্সাম্পল ওয়াটার, ইজ ওয়ার্ম অ্যান্ড দ্য সলিউট ইজ দেন অ্যাডেড টু ইট, দ্য সলিউশন উইল বি ফর্মড ইন লেস টাইম। যদি গরম করো জলটাকে গরম করো, দ্রাবকটাকে গরম করো, তার মধ্যে যদি তোমার হচ্ছে দ্রাব্য দাও, তাহলে কী হবে, সেটা কী হবে, একটু দেরিতে তোমার কম সময়ে সেটা তোমার হচ্ছে দ্রবণ তৈরি হবে। দ্য সলিউট ডিজলভ ফাস্টার ইন এ সলিউশন হোয়েন ব্রোকেন ইনটু স্মলার পিসেস আর পাউডার। বলছে যখন কোনো একটা তোমার দ্রাব্যকে ছোটো ছোটো টুকরায় তোমার হচ্ছে মানে অংশ করে নেওয়া হবে বা পাউডার পরিণত করা হবে, এটা দ্রুত দ্রবীভূত হবে। ইনক্রিজিং দ্য কোয়ান্টিটি অফ দ্য সলভেন্ট হেল্পস ইন ফর্মিং দ্য সলিউশন ইন লেসার টাইম। তুমি কী করতে পারো, সলভেন্টটার বা দ্রাব্যটার পরিমাণ বাড়িয়ে দিয়ে তুমি সলিউশনটাকে দ্রুত তৈরি করতে পারো। কমন সলিউবল অ্যান্ড ইনসলিউবল সাবস্ট্যান্স। বলছে সহজে দ্রাব্য আর সহজে অদ্রাব্য দ্য উপাদান আর কি। দ্য সাবস্ট্যান্স দ্যাট ডিজলভ ইন ওয়াটার আর কল্ড সলিউবল সাবস্ট্যান্স। বলছে যেটা খুব সহজে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে বা যে সমস্ত উপাদান জলের মধ্যে দ্রবীভূত হয় তাই আমরাকে সলিউবল সাবস্ট্যান্স বলি, দ্রাব্য পদার্থ বলি। দ্য সাবস্ট্যান্স দ্যাট ডু নট ডিজলভ ইন ওয়াটার আর কল্ড ইনসলিউবল সাবস্ট্যান্স। বলছে যে উপাদানগুলো জলের মধ্যে দ্রবীভূত হয় না তাদের আমরা কি অদ্রাব্য উপাদান বলবো বা অদ্রাব্য বলবো। লেট আস আন্ডারস্ট্যান্ড দেম বাই পারফর্মিং অ্যান অ্যাক্টিভিটি। একটা অ্যাক্টিভিটির মধ্যে দেখাও। এখানে বলেছে টু স্টাডি সলিউবল অ্যান্ড ইনসলিউবল সাবস্ট্যান্স। এটা হচ্ছে লক্ষ্যটা কি, এমটা কি, যে কোনটা দ্রবীভূত কোনটা অদ্রবীভূত সেটা জানার জন্য বা পড়াশোনা মানে দেখার জন্য। ম্যাটেরিয়ালস কী কী লাগবে, সল্ট, সুগার, চক পাউডার অ্যান্ড স্যান্ড। কী কী নিচ্ছে, লবণ নিচ্ছে, চিনি নিচ্ছে, চক পাউডার নিচ্ছে এবং কী নিচ্ছে, চকের গুঁড়ো নিচ্ছে, আর কি নিচ্ছে, বালি নিচ্ছে। 2 স্পুন, 2 স্মল স্পুন ইচ, প্রতিটা 2 চামচ করে, 4 চামচ। 4 টেস্ট টিউবস, 4টা টেস্ট টিউব নিচ্ছে। এ টেস্ট টিউব স্যান্ড অ্যান্ড একটা টেস্ট টিউব নিচ্ছে, আর একটা স্ট্যান্ড, একটা টেস্ট টিউব স্ট্যান্ড নিচ্ছে এবং কী হচ্ছে অ্যান্ড এ স্টিরার, একটা ঘাটার একটা জিনিস নিচ্ছে। প্রসিডিওর কীভাবে কী করছে, পদ্ধতি যাকে বলছি, কিপ দ্য টেস্ট টিউব ইন দ্য
টেস্ট টিউব স্ট্যান্ড, প্রতিটা স্ট্যান্ডকে টেস্ট টিউবগুলোকে একটা টেস্ট টিউব স্ট্যান্ডের মধ্যে রাখা হলো। লেভেল দেম 1 2 3 and 4, বলছে তাকে 1 2 3 4 নম্বর দেওয়া হলো। ফিল 1/4 অফ দ্য ওয়াটার ইন ইচ অফ দেম, প্রতিটাতে 1/4 ভাগ, মানে 4 ভাগের 1, মানে 4 ভাগের 1 ভাগ জল দেওয়া হলো। অ্যাড সল্ট ইন দ্য টেস্ট টিউব, তার লবণ যোগ করা হলো। শেক ইট ওয়েল, ভালো করে ঝাঁকানো হলো। রিপিট দ্য সেম ফর সুগার, চক, পাউডার অ্যান্ড স্যান্ড ইন দ্য আদার টেস্ট টিউব টু, প্রতিটা টেস্ট টিউবে যেমন চিনির জন্য হলো, চকের জন্য হলো এবং পাউডার, চক পাউডারের জন্য হলো, বালির জন্য একই করা হলো। অবজার্ভ হুইচ সাবস্ট্যান্স ডিজলভ ইন দ্য ওয়াটার অ্যান্ড হুইচ ডু নট, দেখো এখানটায় পর্যবেক্ষণ করো যে কোনটা জলের মধ্যে গুলে গেল, কোনটা গুললো না। অবজারভেশন, কী দেখলা পর্যবেক্ষণে? অনলি সল্ট অ্যান্ড সুগার ফ্রম এ সলিউশন উইথ দ্য ওয়াটার হোয়াইল চক পাউডার অ্যান্ড স্যান্ড ডু নট, বলতে তুমি দেখবা কি যে শুধুমাত্র তোমার লবণ, শুধুমাত্র লবণ আর চিনি তোমার হচ্ছে কী করলো, এখানে তোমার হচ্ছে দ্রবীত হয়ে গেল, ঠিক আছে, যেখানে চক পাউডার এবং বালি দ্রবীত হলো না। হোয়াইল চক পাউডার অ্যান্ড স্যান্ড ডু নট, বলছে চক পাউডার এবং তোমার বালি দ্রবীত হলো না। কনক্লুশন, উপসংহার বা তোমার বলতে পারো হচ্ছে মূল্যায়ন। সল্ট অ্যান্ড সুগার আর সলিউবল সাবস্ট্যান্স, বলছে তোমার চিনি আর হচ্ছে তোমার লবণ এক, তোমার হচ্ছে দাব্য। চক পাউডার অ্যান্ড স্যান্ড আর ইনসলিউবল সাবস্ট্যান্স, চক পাউডার আর হচ্ছে চকের গুঁড়ো আর হচ্ছে বালি হচ্ছে অদাব্য। অবজেক্টস দ্যাট ফ্লোট অর সিঙ্ক ইন ওয়াটার, বলছে উপাদান বা বস্তু যেগুলো জলে ডোবে অথবা ভাসে। অবজেক্টস দ্যাট আর হেভিয়ার দ্যান ওয়াটার সিঙ্ক ইন ইট, যে উপাদান যেগুলো জলের থেকে ভারী সেগুলোকে জলের মধ্যে ডুবে যায়। অবজেক্টস দ্যাট আর লাইটার দ্যান ওয়াটার ফ্লোট অন ইট, যে সমস্ত উপাদান জলের থেকে হালকা তারা জলের উপর ভেসে বেড়ায়, ভাসে। এ স্টোন, এ স্পুন অ্যান্ড কয়েন সিঙ্ক ইন ওয়াটার বিকজ দে আর হেভিয়ার দ্যান ওয়াটার, বলছে একটা পাথর, একটা চা চামচ, একটা কয়েন, পয়সা যাকে বলি, জলের মধ্যে ডুবে যায় কারণ তারা জলের থেকে ভারী। উড, স্পঞ্জ, ফেদার, প্লাস্টিক আইটেমস অ্যান্ড অয়েলস আর লাইটার অ্যান্ড ফ্লোট অন ওয়াটার, বলছে কাঠ, স্পঞ্জ, পালক, প্লাস্টিকের জিনিসপত্র এবং তেল জলের থেকে হালকা, তাই এরা জলের উপর ভাসে। এখানে দিয়েছে অ্যাক্টিভিটি দিয়েছে, এম টু স্টাডি ফ্লোটিং অ্যান্ড সিঙ্ক ইন ইট, কী দেখার জন্য যে কোনটা জলে ভাসছে কোনটা জলে ডুবছে। ম্যাটেরিয়াল, এ স্মল টিউব দ্যাট কন্টেন্টস ওয়াটার ইন প্লাস্টিক, ওয়াটার, এ প্লাস্টিক cup or a small piece of sponge, a key, a small piece of chalk, a glass marble and a coin। কী কী নিতে হবে? একটা ছোট্ট টাব নিতে হবে, টাব মানে জল রাখার পাত্র যাকে বলি, যেটা জল বহন করবে। তাহলে প্লাস্টিকের কাপ থাকবে, ঠিক আছে, তার মধ্যে স্পঞ্জ থাকবে, একটা কি থাকবে, ছোটো টুকরো থাকবে, একটা গ্লাস মার্বেল থাকবে, একটা কয়েন থাকবে। প্রসিডিওর, পদ্ধতি, ড্রপ দ্য প্লাস্টিক কাপ ইন দ্য টিউব অফ কাপ, কাপটাকে জলের মধ্যে ডুবিয়ে দাও, ফেলে দাও আর কি, এবার রেখে দাও। সি ইফ ইট সিঙ্ক অর ফ্লোট, দেখো এটা মানে জলের মধ্যে কাপটা ফেলে দাও, কী বলছে জলের মধ্যে ডুবছে না ভাসছে। নাও দ্য কাপ, দ্য আদার অবজেক্ট ওয়ান বাই ওয়ান, তারপরে কাপের পর সরি না ড্রপ দ্য আদার অবজেক্ট ওয়ান বাই ওয়ান, তারপর অন্য যে উপাদানগুলো, অন্যগুলো যে উপাদান বস্তু ছিল সেগুলোকে ফেলে রাখে একটা করে। এভরি টাইম অবজার্ভ কেয়ারফুলি হোয়েদার দ্য অবজেক্ট সিঙ্ক অর ফ্লোটস, প্রতিবার দেখো কোনটা ডুবছে কোনটা ভাসছে। অবজারভেশন, পর্যবেক্ষণ, দ্য প্লাস্টিক কাপ, দ্য কর্ক অ্যান্ড দ্য পিস অফ স্পঞ্জ ফ্লোট অন দ্য ওয়াটার, দেখো কী দেখছো, প্লাস্টিক কাপ, কর্ক মানে তোমার কী বলবো, কর্কই বলতে পারি বা শোলা বলতে পারি, স্পঞ্জ জলের উপর ভাসছে। হোয়াইল দ্য কি, মার্বেল অ্যান্ড দ্য কয়েন সিঙ্ক ইন ওয়াটার, তার আর কী দেখলাম, চাবি, মার্বেল এবং কয়েন কী হলো, জলের মধ্যে ডুবে গেল। কনক্লুশন, কী দেখলাম, দ্য প্লাস্টিক কাপ অ্যান্ড দ্য plastic cup, the cork and the piece of sponge are lighter object and so they float on water, বলছে এগুলো জলের থেকে হালকা তার জন্য জলের উপরে ভাসছে। দ্য কি, মার্বেল অ্যান্ড কয়েন আর হেভিয়ার অবজেক্ট অ্যান্ড সো দে সিঙ্ক ইন ওয়াটার, বলছে এগুলো ভারী জন্য জলের মধ্যে ডুবে গেল। চুজ দ্য কারেক্ট অপশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা করবি প্রত্যেকে। এখানে দিয়েছে ওয়ার্ম আপ, যেটা যেটা পড়লি সব এখানে দিয়েছে, মিক্সচার মানে ওয়ার্ম আপ, মূল বিষয়গুলো দিয়েছে। ওয়াটার ইজ এ কালারলেস
টেস্টলেস অ্যান্ড অর্ডারলেস লিকুইড। জল একটা রংহীন, স্বাদহীন, গন্ধহীন তরল লিকুইড একে। ওয়াটার ইজ প্রেজেন্ট অন আর্থ ইন অল থ্রি স্টেজ, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। জল পৃথিবীতে তিনটা রূপে বা তিনটা অবস্থায় বর্তমান বা থাকে, একটা কঠিন, তরল, গ্যাসীয়, মানে একটা কঠিন, তরল, গ্যাসীয়। ওয়াট হ্যাজ এ ফিক্স ভলিউম, ওয়াটার নিজস্ব আয়তন আছে, বাট নো ফিক্স শেপ, তার নিজস্ব কোনো আকার নেই। এ সলিউশন ইজ ফর্ম হোয়েন টু অর মোর সাবস্ট্যান্স মিক্স টুগেদার ইউনিফর্মলি, অর্থাৎ একটা দ্রবণ তখনই হয় যখন দুই বা ততোধিক পদার্থ পুরোপুরিভাবে সমানভাবে মিশে যায়, কোনো রকম বাকি থাকে না কোনো কিছু। দ্য সাবস্ট্যান্স দ্যাট গেটস ডিজলভ ইন অ্যানাদার সাবস্ট্যান্স ইজ কল্ড দ্য সলিড। যে একটা উপাদান যখন আরেকটা উপাদানের মধ্যে দ্রবীভূত হয়ে যায় সেটাকে বলে দ্রাব্য। দ্য সাবস্ট্যান্স ইন হুইচ দ্য সলিড গেটস ডিজলভড ইন কল্ড দ্য সলভেন্ট। যে উপাদানটির মধ্যে অন্যটি দ্রবীভূত হয় সেই উপাদানটা কী বলে? সলভেন্ট বলে, মানে দ্রাবক বলা হয়। দ্য সাবস্ট্যান্স দ্যাট ডিজলভ ইন ওয়াটার আর কল্ড সলিবল সাবস্ট্যান্স। যেটা জলের মধ্যে দ্রবীভূত হয় তাকে আমরা দ্রাব্য পদার্থ বলি। দ্য সাবস্ট্যান্স দ্যাট ডু নট ডিজলভ ইন ওয়াটার আর কল্ড ইনসলিবল সাবস্ট্যান্স। যেটা জলের মধ্যে দ্রবীভূত হয় না তাকে আমরা কী বলি? অদ্রাব্য বলি।